الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا ومرجانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا খবরে নামে রই গড়েতে তব তাকে বেকলা তুমি পড়ে হাজার বছর চলে যাবে ওই ঘরের মাঝে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা থাকবে না কোনো আলো বাতি থাকবে না সেতাই সাথী পাইবা না কোনো বন্ধু বান্ধব তুমি আমল বিহীনে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي سيدنا শরতিন হাত মাটির ঘরে আল্লাহ ছাড়া কেহ আপন নাই এই ছোট্ট ঘরে একা একা কেমনে তুমি তাকিবে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى علي
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم رب صل وسلم وبارك عليه খবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় 6 দিন পরে নকশে যাবে 9 দিন পরে সুর 6 দিন পরে নকশে যাবে 9 দিন পরে সুর কবরে গাহির চামানে নিতে কইর না কেউ খবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে দিতে হয় খবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় 70 দিনে পেটে পেটে সবে পোকার কাঁদ হবে 60 দিন পরে গোশ থাকিবে না কঙ্কাল পড়ে রবে 70 দিনে পেটে পেটে সবে পোকার কাঁদ হবে 60 দিন পরে গোশ থাকিবে না কঙ্কাল পড়ে রবে 90 দিন পর হাঁটিগুলি সব 90 দিন পর হাঁটিগুলি সব আলাদা হয়ে রয় খবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নকশে যাবে 9 দিন পরে চুল কবরে গাহির চামানি নিতে কইর না কেউ খবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে দিতে হয় আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরাত মুসল্লি কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে রব্বে করিমের হানায় আবার সেটা মসজিদে আসার তৌফিক দিয়েছেন সে মহান মুনিবের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি সবাই প্রাণ খোলা আওয়াজ দিয়ে করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির খান্ডারি বিশ্ব সবার সভাপতি রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন শফিউল মুনতাবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছি সমস্ত মনীষীদেরকে শহাদায়ে কেরামদেরকে যাদের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি যাদের ত্যাগের বিনিময়ে সেই সমস্ত শহাদায়ে কেরাম মনীষীদের খবরটাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দেন সবাই পড়ে আমিন সম্মানিত হাজিরিন কোরআন কারীমের 114টি সূরার মধ্যে সূরা তাকাসুর প্রসূর্যের একটি সূরা আছে এই সূরাটি আমি তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করে মায়া করে মদিনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া রহমত
নজর খরম দান করে। তাহলে এই সূরাটির আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আফতি আলাইনা হিকমাতাকা ওয়া আনশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বি জিদনি ইলমান নাফিআ ওয়া ফানতাম লি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন কিরাম, মুসল্লিন কিরাম, আজকে আমরা দুনিয়ার মানুষ, দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে এমন বিমোহিত হয়ে গেছি, দুনিয়ার লোভ লালসায় এমনভাবে মগ্ন হয়ে গেছি, আমরা রব্বে করিমের আযাবের কথা, রব্বে করিমের খবরের আযাব, জাহান্নামের আযাবের কথা আমাদের অন্তরে, আমাদের দিলে এক বিন্দু পরিমাণ কোনো সময় আসে না। দুনিয়ার মানুষের দিকে তাকাইলে, এলাকার মানুষের দিকে, ছেলে মেয়ের দিকে, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষের দিকে তাকাইলে কোনো মানুষের, প্রায় মানুষের অধিকাংশ ব্যক্তি অন্তরে, মনে, দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান কঠিন আযাবের কথা কারো অন্তরে একটু আসে না। আজকে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের ভয় কেমন, সেই খবর কেমন আযাব হবে, সেই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সবাইকে খবরে শুইতে হবে। যত বড় ধনী হোক না কেন, গরিব আর ধনী, কোনো কেউ এই খবরের জীবন থেকে বাঁচতে পারবে? এবং এই খবরে কেউ ধনী বিদায়, এই দেশের প্রধানমন্ত্রী ছিল তিনি বেচারা, তাকে এই 5 টুকরা কাপড়ের মধ্যে 6 টুকরা কাপড় দাও, দিবে? ও একজন জগৎ বিখ্যাত আলেম ছিল, তাকে 3 টুকরা কাপড়ের সাথে আরেক টুকরা কাপড় বাড়িয়ে দাও, কিছু তাকে টাকা পয়সা দিয়ে দাও, দিবে না। ধনী গরিব, হাফেজ আলেম, পুরুষ মহিলা, শ্রমিক কৃষক, সবাই মাত্র 3 টুকরা সাদা কাপড় নিয়ে খবরে যেতে হবে, আর কিছু সাথে যাবে না। যেই সমস্ত বস্তুর জন্য আপনি পাগল ফাড়া হয়ে দুনিয়ার পিছনে মগ্ন হয়ে সে আযাবের কথা বলে গিয়েছেন, সেই খবরের কথা বলে আছেন, সেই খবরে ওই কোনো বস্তু আপনার সাথে যাবে না। সব দুকা, সব আপনাকে ছেড়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর। দুনিয়ার জমিনে যা আছে সব কিছু আপনার দুকা, সব কিছু আপনাকে লাথি দিয়ে চলে যাবে। আপনি অন্ধকার খবরে হাজার হাজার যুগের পর যুগ পড়ে থাকলেন, 3.5 হাত মাটির করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য খবরের আযাবের কথা বারংবার বান্দাকে স্মরণ করার জন্য বলেছে। যে খবর প্রতিদিন আপনাকে 5টি বার ডাক দেয়, যেই খবর আপনাকে প্রতিদিন 5 বার ডাক দেয়, বান্দার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ পাঠিয়েছেন। সেই খবর তুমি বান্দাকে প্রতিদিন 5টি বার ডাকে। অন্ধকার খবর প্রতিদিন আপনাকে 5 বার ডাক দেয়, আনা বাইতুল গুরফাতি, আমি অন্ধকার খবর, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তুমি বান্দা চিরদিন থাকবে, আমার ভিতরে আসার সময় তুমি আলো নিয়ে আসো। বান্দা, আমি অন্ধকার খবর, আমার ভিতরে আসার সময় তুমি আলো নিয়ে আসো। বন্ধুরে, রাত্রে যখন ঘুমান, ঘরে দরজা বন্ধ করে
আপনার রুমের লাইট বাতি বন্ধ করে যখন ঘুমান, আজকে যখন ঘুমাবেন দুইটি চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন, আমি কোথায় ছিলাম, কোথায় আছি, আবার কোথায় যাব। আর আমার চোখ দুইটি বন্ধ করার পরে দুনিয়ার সব আলো আমার চোখ থেকে চলে গেল, কিন্তু 3.5 হাত মাটির ঘরে অন্ধকার নয়, আপনার 3.5 হাত মাটির নিচে উপরে আছে আপনার মাটি, তারপরে আছে বাঁশের ছাঁটাল, তারপরে আছেন আপনি। এই ঘরে কোনোদিন একটু আলো পাবেন না যদি সাথে আলো আমল নিয়ে যেতে না পারেন। এই জন্য কবরে প্রতিদিন বান্দাকে 5টি বার ডাক দে। প্রথম ডাক দে, আনা বাইতুল গুরফা, ও দুনিয়ার বান্দাগণ, দুনিয়ার ব্যক্তিগণ, ও দুনিয়ার মানুষ, আমি অন্ধকার ঘর, আমার ভিতরে আসার সময় তুমি আলো নিয়ে এসো। এরপরে কবরে ডাক দেই, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্ব ঘর, আমি একাকিত্ব ঘর, আমার ঘরে বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, আলো নাই, ভাতি নাই, দরজা নাই, জানালা নাই, কেউ নাই, বেড নাই, বিছান নাই, আমি একাকিত্ব ঘর, আমার ভিতরে আসার সময় তুমি বন্ধু নিয়ে এসো। আমার ভিতরে আসার সময় তুমি বন্ধু নিয়ে আসবা। সেই বন্ধু যদি নিয়ে না আসো, সারা জীবন তুমি একাকিত্বর মধ্যে যদি তুমি আযাবে থাকো, আল্লাহর কঠিন ভয় আযাবে তুমি থাকো, সেই একাকিত্ব ঘরে কেউ রেহাই করার জন্য তোমাকে কোনোদিন আসবে না। দুনিয়ার জমিনে যখন কারো ঘরের মধ্যে আগুন লাগে, কোন বিল্ডিং এর মধ্যে আগুন লাগে, শত শত মানুষ দৌড়ে যায়, অসংখ্য ফায়ার সার্ভিস দৌড়ে এসে আপনার ঘরে আগুন নিবানোর জন্য। আপনার ঘরের যতই বড় দুশমন আপনার হোক না কেন, যদি আপনার ঘরে আগুন লাগে, সেই দুশমন আপনার বাড়ির আগুন নিবানোর জন্য দৌড়ে আসবে। পয়গম্বর বলেন, কবরে যখন কারো কবরে অন্ধকার ঘরে যখন আগুন লেগে যাবে, যদি সেই সাথে তুমি আমল নিয়ে যদি বন্ধু নিয়ে না যাও, কিয়ামত পর্যন্ত সেই আগুন জ্বলবে, আর কেউ নিবানোর জন্য থাকবে না। সেই জন্য কবর আপনাকে ডাক দিয়ে বলে, না বাইতুল ওয়াহদা, আমি একাকিত্ব ঘর, আমার ভিতর আসার সময় তুমি বন্ধু নিয়ে এসো। এরপরে কবরে ডাক দেই, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, 26 ঘর। হাদিসে পড়েছি, অন্তরে খেপে উঠি, অনেক অনেক ঘটনা হাদিস থেকে পড়লে খুব একটা ভয় লাগে, চোখের পানি পড়ে। খবরটা যে আপনাকে ডাক দিয়ে বলে, আমি পোকামাকড়ের ঘর, 26 ঘর। যেই সাপটি খবরে আসবে, হাদিসে পয়গম্বর বলেছেন, ওই সাপটি কেমন বিষাক্ত আর কেমন বড় জানেননি। দুনিয়ার একজন মানুষ ওই সাপের একটি লোমের এপাশ থেকে ওই পাশে যেতে একটা মানুষের একদিন সময় লাগবে। এরকম বিশাল একটা সাপ আপনার কবরে আল্লাহ পাঠাইবে। সেই সাপের কথা খবর ডাক দিয়ে আপনি বান্দাকে বলেন, আনা বাইতুদ্দুর, আমি পোকামাকড়ের খবর, 26 ঘর, আমার ভিতরে আসার সময় তুমি আমল নিয়ে এসো, আমার ভিতরে আসার সময় অস্ত্র নিয়ে এসো, যেন তুমি সেই 26 দংশন থেকে রেহাই পেতে পারো। সেই কবর প্রতিদিন আগে 5টি বার আপনাকে ডাক দিয়ে সতর্ক করে, ও বান্দাগণ, আমার ভিতরে অবশ্যই তোমাকে আসতেই হবে, তুমি যতই কিছু করো না কেন। আপনি আপনার বাড়ির পাশে একটু খবর আছে, পয়গম্বর বলেছেন, যদি আপনার অন্তরে যদি মৌতের ভয় না আসে, আপনার ভিতরে যদি খবরের ভয় না আসে, আপনার বাড়ির পাশে নির্জনে গভীর রাতে একটু গিয়ে ওই খবরের পাশে দাঁড়াইবেন, চিন্তা করবেন, আহারে, এই খবরে তো আমার মতো অসংখ্য শক্তিশালী সুন্দরী মহিলা পুরুষ এই খবরে না শুয়ে আছে। আল্লাহর পয়গম্বরের শ্রেষ্ঠ খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার আল্লাহ কোরআনে
সাহাবী বলে সম্বোধন করেছেন। আর কোন দুনিয়ার জমিনে আমার নবীজি ১৪ লক্ষ সাহাবী কাউকে আমার আল্লাহ কোরআনের মধ্যে সাহাবী বলে ডাক দেয় নাই, সম্বোধন করে নাই, সার্টিফিকেট দেয় নাই। একমাত্র আবু বকর এমন একজন সাহাবী আমার রাসূলের, যাকে আমার রাসূল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের মাধ্যমে সাহাবী বলে স্বীকৃতি দিয়ে সনদ দিয়েছে কোরআনের মধ্যে। সেই আবু বকরের কথা বলছি, যে আবু বকর জান্নাতের প্রথম দরজায় ঢুকবে। ওই আবু বকরের কথা বলছি, যে আবু বকরকে জান্নাতের ৮টি দরজা থেকে ডাক দেওয়া হবে, আবু বকর আমার দিকে আসো, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। জান্নাতের ৮টি দরজা থেকে ডাক দেওয়া হবে, সেই আবু বকরের কথা বলছি। যে আবু বকর আমার নবীজির হাতে কালেমা পড়া প্রথম মুসলমান, সে আবু বকরের কথা বলছি শুনো। যে আবু বকর আমার নবীজির হিজরতের রাতের সঙ্গী ছিল, সেই আবু বকরের কথা বলছি শোনো বন্ধু। যে আবু বকর দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সে আবু বকরের কথা বলছি। সে আবু বকর যখন রাত গভীর হতো, হাদিস শরীফে আসছে, খবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট্ট বাচ্চার মতো ফাও ফাও করে কান্না করত। গভীর রাতে আবু বকর যখন কান্না করত, এলাকার অনেক মানুষের ঘুম ভেঙে যেত। আবু বকর খবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। সঙ্গী সাথীরা বের হয়, লোকেরা বের হয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি কেন এইভাবে কান্না করছেন? আপনার কি কারণে আপনি ঘুম থেকে উঠে গভীর রাতে এসে কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি কান্না করেন? আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীর সাহাবীরা শুনো, এই কবরে যারা ঘুমিয়ে আছে এদের সাথে আমি যুদ্ধ করেছি। এই কবরে যারা ঘুমিয়ে আছে এদের সাথে মসজিদ নববীতে আমি নামাজ পড়েছি। এই কবরে যারা শুয়ে আছে এদের সাথে আমি খাবার খেয়েছি। আজকে আর তারা এই কবরে শুয়ে আছে। আমি যখন এই কবরের পাশে আসলাম, আমার নাকের আমি ঘ্রাণ পাই, সুগন্ধি পাই। ওই আমার বন্ধুরা আল্লাহর জান্নাতে আছে। আমার চিন্তা লাগে, ওই কবর তো আমাকেও শুইতে হবে, ওই কবরে আমিও যাব। আমার সাথে আমার আল্লাহ সেই কবরে কি আচরণ করবে, মনের মধ্যে ভয় এসে যায়। সেই জন্য এই কবরের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্না করি। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, সেই কবরের কথা একটু চিন্তা করো না। যেই কবরে আপনাকে যেতে হবে, যে কবরে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, দরজা নাই, জানালা নাই, সাথী নাই, কেউ নাই, ৩.৫ হাত মাটির ঘরে আপনাকে যেতে হবে। ৩ টুকরা মাত্র সাদা কাপড় নিয়ে, ৩ টুকরা সাদা কাপড় তোমারে পরাইয়া ৩.৫ হাত মাটির ঘরে আসিবে শোয়াইয়া। ৩ টুকরা সাদা কাপড় তোমারে পরাইয়া ৩.৫ হাত মাটির ঘরে আসিবে শোয়াইয়া। ফেরেশতারা জিজ্ঞাসিবে সাইডা সাইডা করিরে জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারে। বাড়ি গাড়ি সুন্দর নারী যাইতে হবে সাড়ে রে জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারে। জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারে। ওই কবরে যখন আপনাকে শোয়াই দিবে, আপনার কাটিয়ে যখন লাশ বহন করে সবাই নিয়ে যাবে, আপনি ডাক দিবেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? ওই খবর আমাকে নিয়েন না। ছেলে সন্তানদেরকে তার মা বাবা ডাক দিবে, ও আমার আদরের সন্তানরা রে, আমাকে এমন নিষ্ঠুরভাবে তোমরা ওই খবরে কেড়ে নিয়ে যাচ্ছ। ওই খবর তো দেখতে পাচ্ছি অন্ধকার অন্ধকার, এই খবর আমাকে নিয়ে যেও না। এরপরও তো আপনার ওই ডাক দুনিয়ার কেউ শুনে না। হাদিস শরীফে আছে, আপনার ওই ডাক যদি শুনতো দুনিয়ার জমিনে কোনো বান্দা, যদি বান্দারা শুনতো,
এই দুনিয়ার কোনো মৃত্যু লাশ খবরে আর কোনো কেউ নিত না। এই জন্য তার ডাক মানুষ আর জিন্নাত ব্যতীত সবাই শুনতে পায়। এমন জোরে চিৎকার মারে যে চিৎকার আপনি বান্দা শুনলে আপনার কানের পর্দা ফেটে যাবে। এই ডাক দেওয়ার পরে কেউ মানে না, কবরে নিয়ে যায়। খবরে যখন আপনাকে রাখা হবে, প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার উপর প্রশ্ন হয়ে যাবে, শুরু হয়ে যাবে, প্রশ্ন শুরু হয়ে যাবে। মাদ্রব্যকা, সর্বপ্রথম দুনিয়ার জমিনে আপনার রবকে আপনার থেকে জিজ্ঞাসা শুরু হয়ে যাবে। সবাই 40 কদম মেরে সয়ে আসবে আপনাকে মাটি চাপা দিয়ে। কেউ দুনিয়া আপনাকে রাখবে না, সবাই ভুলে যাবে আপনার যে রব আপনাকে দুনিয়ায় পাঠিয়েছিল, যেই রবের প্রশ্ন আপনাকে প্রদান করা হবে, সেই রব আপনাকে মনে রাখবে, আর কেউ আপনাকে মনে রাখবে না। আপনি 1000 কোটি টাকাও যদি আপনার সন্তানকে দিয়ে যান, সেই সন্তান আপনার কোনো কথা মনে রাখবে না, শুধুমাত্র সেই সম্পত্তির কথা আপনার সন্তানরা মনে রাখবে। এই কথা অসংখ্য প্রমাণ আছে দুনিয়ার জমিনে। আমি দেখেছি কক্সবাজার বিমানবন্দরের পাশে আমি একটা মসজিদে ছিলাম। সেই মসজিদের মহল্লে একটা লোক ছিল, সুদ খাইত। হায় রে, সুদ খেত তিনি। সুদ খেয়ে কোটি 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 টাকার মালিক হয়েছে। যে কক্সবাজারে 1 ঘন্টা জায়গা, 1 বিঘা জায়গা, 100 কোটি টাকা, সেই জায়গার মধ্যে তিনি ফ্ল্যাট করেছে। চট্টগ্রামে ফ্ল্যাট করেছে, ঢাকায় ফ্ল্যাট বাড়ি করেছে, বড় বড় বিল্ডিং, দালান কোটা তিনি কি করেছে, তৈরি করছে। এখন তিনি মারা গেল, অসংখ্য মানুষ তার থেকে টাকা পায়। মারা যাওয়ার পরে তার ভাই হাত তুলে বলে, আমার ভাই থেকে যদি কেউ টাকা পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিয়ে দেব। আসলে এটা কি বলে, মুখ থেকে বলে। এই কথা কিন্তু মওতের লাশের পাশে দাঁড়িয়ে যেই লোকেরা বলে, আমার ভাই আমার বাবার থেকে কেউ যদি পাওনাদার থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, এই কথা একদমই ভুয়া, এই কথা একদমই মিথ্যা। আমরা এমন কোন অসংখ্য মানুষের কাছে প্রমাণ পেয়েছি এই কথা বলে ওই মওতের মাঠ থেকে আসার পরে আর এই বাকি টাকা দেওয়ার জন্য কেউ চিন্তা করে না, বরং যে ঝগড়াও হয়ে যায় টাকা খুঁজলে। কার জন্য আপনি এত কোটি টাকা রাত দিন পরিশ্রম করে এক ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহকে বলে, রবকে বলে, আল্লাহর আযাবের কথা বলে, কার জন্য আপনি এই দুনিয়ার মুখে, দুনিয়ার মোহে, লোভ লালসায় মুক্ত হয়ে আল্লাহকে বলে আছেন যে আল্লাহ আপনার আপন ছিল, আপনার আপন ছিল একমাত্র আমার আল্লাহ। মায়ের পেটে আপনার কেউ আপন ছিল না, সেখানকার ভিতরে আপনাকে আমার রব আপনাকে লালন পালন করেছে, তার সাথে আপন কেউ আছে আপনার? দুনিয়ার জমিনে যখন আপনি বিছানায় পড়ে আছেন, আপনার মা বাইরে গিয়েছে, আপনার ভাই নাই, আপনার বাবা নাই, আপনার বয়স মাত্র 6 মাস 3 মাস, তখন আপনার তখন এমন দুর্ঘটনা হয়ে যেতে পারতো, সেখানেও আমার আল্লাহ আপনাকে হেফাজতে রেখেছে। শুধু তাও নয়, আপনার মুখে দাঁত ছিল, দাঁত নাই, সেই দাঁত ছাড়া আপনাকে খাওয়ারের ব্যবস্থা করেছে। এত এত কিছু আপনার রব আপনার জন্য দিয়ে আপনাকে যুবক অবস্থায় পর্যন্ত বিবাহ করার পর্যন্ত পৌঁছে দিয়েছে। আপনি আজকে সে রবকে কোনোদিন মনে করেন না, আমার রব তো আমাকে এত কিছু দিয়েছে, আমি কি দিলাম রবকে? জীবনে কোনোদিন চিন্তা করছেন একবার? ওই ব্যক্তি মারা যাওয়ার পরে মাঠের মধ্যে যখন হাত তুলে ভাই বলল, ভাই ও আমার বন্ধুরা, যারা আমার ভাই থেকে টাকা পাবেন এগুলো আমি দিয়ে দেব, আমার সাথে যোগাযোগ করবেন। তার একটা ছেলে, তার কোনো ছেলে ছিল না, একটা মেয়ে ছিল। একটা ছেলে তিনি লালন পালন করেছে, ওই যে অনেকেই ছেলে সন্তান বিক্রি করে ফেলে না, এরকম একটা ছেলে নিয়ে তিনি লালন পালন করে বড় করেছে। এখন তাকে পর্যন্ত তিনি যেন মরার পরে 1 বিঘা জমিন তিনি যেন না পায়, সেরকম একটা দরখাস্ত তিনি লিখে গিয়েছেন। এখন ওই মওতের জানাজার মাঠে হাত তোলার পরে ভাই যখন হাত তুলেছে, আমি দেখলাম একজনে তার খাটিয়ার নিচে ধরে ফেলেছে।
আমি তার থেকে 4 লক্ষ টাকা পাই, আমাকে কোনোদিন এই টাকা দিয়ে দেয় নাই। আজকে এই জানাজার মাঠে আমি তাকে যেতে দেব না যতক্ষণ না আমার টাকা না দেয়। ওই মানুষটি ছিল পঙ্গু মানুষ, একজন পঙ্গু একজন ব্যক্তি, তার টাকা দিয়ে খেয়েছে। এরকম করে সুদ খেয়ে মানুষের হকে দালান কোটা বিল্ডিংয়ের মালিক হয়েছে। মওতের ওই জানাজার মাঠে যখন তিনি হক নেওয়ার জন্য খাটিয়া টেনে ধরেছে, কিন্তু তখন সেখানে কে দেওয়ার জন্য দেয় না। আজ পর্যন্ত তার হক কি করে নাই, আদায় করে নাই। আমি খবর নিয়ে দেখেছি কেউ দেয় নাই। অথচ তার জন্য কক্সবাজারের জায়গার মধ্যে যেই জায়গায় কোটি কোটি টাকার দাম, সেই জায়গার মধ্যে তার বিল্ডিং রয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক। তার জন্য 4 লক্ষ টাকা সুদ করার কোনো ব্যক্তি বের হলো না। আজকে আপনি সেই জায়গা, সেই আপনার সন্তানদের জন্য এত পাগল পারা হয়ে রাত দিন কষ্ট করে রবকে বলে আছে। সে রবের সম্বন্ধে আপনাকে প্রথমে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কে ছিল দুনিয়ার জমিনে? ও ভাইয়েরা, অনেক ভাই আমাকে বলে দুনিয়ার জমিনে আপনাকে দেখেন কবরে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, আপনার রবকে আপনি চিনেন কি? এখানেও তো আমাকে অনেকে বলে, হুজুর আপনি মাঝে মধ্যে রাজনীতির কথা অনেকগুলো বলেন না। দেখেন দুনিয়ার জমিনে রবের প্রশ্ন যদি করে এর খবরের মধ্যে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে কোরআন মানা লাগবে কি লাগবে না? হাদিস মানা লাগবে কি লাগবে না? কোরআনের এমন কোনো পৃষ্ঠা নাই যেখানে রাজনীতির কথা নাই। আমার ভাইরা অনেকেই বলে রাজনীতির কথা বলবেন না। রাজনীতি যদি কোরআনে না থাকতো, আমার রসুল যদি রাজনীতির কথা না বলতো, মসজিদ নববীতে বসে রাজনীতি আমার নবী না করতো, সাহাবায়ে কেরাম না করতো, হাদিসে না থাকতো, কোরআন না থাকতো, আল্লাহর কসম আমি হুজুর কখনো রাজনীতির কথা বলার সাহস করতে পারতাম না। আমার আল্লাহ বলছে বিদায় তো আমরা বলি। কারণ রাজনীতি যিনি বলে কোরআনে নাই, তিনি কোরআন মানে না। কারণ নীতি মানে কি? নীতি মানে সৎ চরিত্র, ভালো একজন ব্যক্তি, তো ভালো একটা গুণ, তার নাম তো নীতি। যার মধ্যে ভালো গুণ রয়েছে, ফুয়াবে এন ভালা, নামাজ পড়ে, এই ঠিক টাইমে নামাজ পড়ে, নামাজ বোন অসারে, মা বাবা বিয়া দিবি না করে, মুরব্বী আল্লাহ বিয়া দিবি না করে, তার নীতি এত ভালো, এত বেশি ভালো লাগে। ইয়ের নাম নীতি। রাজা, পৃথিবীর জমিনে অসংখ্য রাজা রয়েছে। সব রাজার মহারাজাকে আল্লাহ গলা ছেড়ে দিয়ে বুকের আওয়াজ বড় করে বলতে পারেন আল্লাহর নামটি। সব রাজার মহারাজাকে আল্লাহ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই রয়েছে রাজনীতি। আপনি বলেন কোরআনে নাই রাজনীতি। বন্ধু, আপনি রাজনীতি করেন না, ঠিক আছে, কারণ আপনার মাঝে রাজনীতি করার যোগ্যতা আপনি অর্জন করতে না পারলে করতে পারবেন না। কিন্তু এমনটা বলবেন না কোরআনে রাজনীতি নাই, এমন কথা বলবেন না। কারণ কোরআনটা হচ্ছে পার্ট টু পার্ট, প্রত্যেকটি শব্দে শব্দে আমার আল্লাহর কথা, ঠিক আছে? সে আল্লাহর কথা খবরে গেলে আপনাকে প্রথমে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব দুনিয়ার জমিনে কে ছিল বলো। ব্যক্তি যদি দুনিয়ার জমিনে সে রবের কথা মানে, একটু চিন্তা করুন, কথাগুলো একটু শুনুন, চিন্তা করুন। ব্যক্তি দুনিয়ার জমিনে সেই রবকে মানে, সেই রবকে ভয় করে, সেই রবের কথা চিন্তা করে, সেই রবের আযাবের কথা চিন্তা করে, রবকে মানত, রবকে মেনে থাকে, তখন বলবে মার রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ, আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও
বন্ধুরা আমার, খবরের মধ্যে আপনাকে সর্বপ্রথম প্রশ্ন যখন করবেন মার রব্বুকা, মার রব্বুকা, আপনার রবকে। যদি আপনি দুনিয়ার জমিনে রবকে মেনে থাকেন, আপনার রবের কথা বলতে পারবেন মার রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার সব কিছুর মালিক, আমার সম্মানের মালিক, সব কিছুর মালিক আমার আল্লাহ। আর যদি দুনিয়ার জমিনে রবের কথা না মানে রবকে ভুলে থাকেন, সেই খবর আপনার রব আপনাকে ভুলে যাবে। সেই খবরে গিয়ে বলতে পারবেন না আমার রব্বুকা, বলবেন লাদিরি, লাদিরি, কিছুই তো আমি জানি না। কি রবের কথা আপনি বলেন, আমি তো কিছুই চিনি না, রব এটা কি আবার বলেন না? নাউযুবিল্লাহ। সারা জীবন দুনিয়ার জমিনে আমাকে আমার রব পালছেন, আমার রব আমার পালনেওয়ালা, আমার রব আমার রিজিক দাতা, আমার রব আমার হায়াতের মালিক, আমার রব আমার মৌতের মালিক, আমার রব আমার জীবনের সব কিছুর মালিক। সেই মালিককে কবরে গিয়ে বলবেন কি লাদেরি, রবকে আবার এই রব কি ছিল আমি তো বুঝি না রবকে। তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে আনতা কাযযাব, এই বাদী, এই লোক মিথ্যাবাদী। যে রব তাকে পালনাওয়ালা, যে রব তাকে সবকিছু শিখিয়েছে, সবকিছু খাওয়াইছে, পড়াইছে, দুনিয়ার জন্য লালন পালন করেছে, সেই রবকে নাকি তিনি ছিলেন না, তিনি ছিলেন মিথ্যাবাদী। এবার প্রশ্ন করবে 3 নম্বর প্রশ্ন, মান দীনুল ইসলাম, তুমি কোন দিনের উপর ছিলা? তুমি কোন দিনের উপর ছিলা? আচ্ছা তুমি মুসলমানের, হ্যাঁ আমি দিন ইসলাম ধর্মের উপর ছিলাম, একথা বলবে ঠিক না? মান দীনুল ইসলাম, ব্যক্তি জবাব দিবে আলা দীনুল ইসলাম, আমি ইসলাম ধর্মের উপরে ছিলাম। যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে এসে দিন ইসলাম প্রচার করার জন্য আল্লাহর জমিনে ইসলামের কথা, দেখেন কথাগুলো বুঝবেন। প্রথমে রবের প্রশ্ন, রবকে আপনি যদি ভয় করেন, রবের সেখানে আপনাকে সাহায্য করে, রবের আপনি রবকে চিনবেন। আবার প্রশ্ন করবে দিন ইসলামের কথা, ইসলাম সম্বন্ধে আপনি কি জানেন? যদি দুনিয়ার জমিনে আপনি ইসলামকে সাপোর্ট করেন, ইসলামের পক্ষে থাকেন, ইসলামের কথা বলেন, ইসলামের কথা মানেন, ইসলামের সাথে থাকেন, সেখানে আপনি ইসলামের পরিচিতি আপনি দিতে পারবেন। মান দীনুল ইসলাম, আমি ইসলাম ধর্মের উপর ছিলাম। আর যদি দুনিয়ার জমিনে বলেন দিন ইসলামের কথা আমার দলে নাই, দিন ইসলাম এগুলো আমি মানি না, এখনো কি আমি রাজনীতি করছি নাকি? আমি তো বলছি আপনাকে খবরের কথা। যদি মাটির তলার কথা বলতে গিয়ে যদি রাজনীতি হয়ে যায়, যদি আসমানের উপরের কথা বলতে গিয়ে রাজনীতি হয়ে যায়, জাহান্নামের কথা বললো রাজনীতি হয়ে যায়, জান্নাতের কথা বললো রাজনীতি হয়ে যায়, এবার কোন জায়গায় না গেলে রাজনীতি হবে না সেটা বলেন, সেখানে আমি যাব। আমি আপনাকে শুরু থেকে এখনো খবরের কথা বলতেছি আপনাকে, আর কোনো সাবজেক্টে আমি যাই নাই, কোথাও যাই নাই। দুনিয়ার জমিনে রবকে চিনছেন, রবের কথা বলবেন। দ্বিতীয় প্রশ্ন করবে দিনের কথা, ইসলামের কথা, ধর্মের কথা, ইসলামের কথা। দুনিয়ার জমিনে যদি ইসলামের পক্ষে থাকেন, দুনিয়ার জমিনে ইসলামকে সাপোর্ট করতেন, দুনিয়ার জমিনে যদি ইসলামিক দলের সাথে থাকতেন, আলেম উলামার সাথে থাকতেন, সব ব্যক্তির সাথে থাকতেন, ইসলামে কি বলে সেখানে থাকেন, তাহলে কবরে গিয়ে বলতে পারবেন আলা দীনুল ইসলাম, আমি দিন ইসলাম ধর্মের উপর ছিলাম। না হয় বলবেন লাদিরি, লাদিরি, দিন ইসলাম ধর্ম এটা কি আবার, এটা কি, এগুলো তো আমি জানি না, বুঝি না। ফেরেশতারা বলবেন কাযযাব, এই লোক মিথ্যাবাদী, এই লোক মিথ্যাবাদী। দুনিয়ার জমিনে ইসলাম ধর্মের উপর থেকে তিনি বলে ইসলামকে তো আমি চিনি না, তাকে জাহান্নামের ব্যবস্থা করা হবে তার জন্য। এবার 3 নম্বর প্রশ্ন করা হবে হাদার রুজুল, একটি চেহারা তার সামনে ধরবে, এই ব্যক্তি সম্বন্ধে তোমার জানা আছে কিনা? যদি দুনিয়ার জমিনে এসে আমার নবীজি মসজিদে নববীতে খেজুর গাছের ছানির নিচে চতুর্পাশে বাঁশের বেড়ার নিচে উপরে ছিল খেজুর গাছের ছাউনি। আজকে দালান কোঠা আমরা ব্যবহার করছি, দালান কোঠার সংসদে বসে, দালান কোঠার অফিসে বসে দুনিয়ার জমিনে আমরা
অপব্যবহার করে সংসদের কথা বলছি, দালান কোটায় বসে আমরা দুনিয়ার জমিনে রাজনীতি করতেছি, যা মনে চাই তা। কিন্তু আমার নবীজি মসজিদ নববীতে মিম্বারে উপরে ছিল খেজুর গাছের ছাউনি, সেই ছাউনির নিচে বসে আমার নবীজি রাজনীতির কথা বলে গেছেন, হাদিসের কথা বলেছেন, কোরআনের কথা বলে গেছেন। যদি খবরে গিয়ে যদি আমার নবীজির কোনো কথা না মানেন, তাহলে খবরে গিয়ে কি বলতে পারবেন নাকি আমার নবীর নাম? না, সম্ভব নয়। তখন আপনি নবীর নামটি আপনার মুখে আসবে না, চিনতে পারবেন না। এই ব্যক্তিকে আমি চিনি না, লাদিরি, এই ব্যক্তিকে সে ব্যক্তি সম্বন্ধে আমি জানি না, এ ব্যক্তিকে। তখন তার জন্য আসমান থেকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের গর্তর ভিতরে তাকে এক যুগ নয়, দুই যুগ নয়, হাজার হাজার যুগ তাকে সেখানে থাকতে হবে। আর কোনো সাহায্যকারী নাই। সেই খবরে আপনার কিয়ামত পর্যন্ত আপনি জাহান্নামের আগুনে থাকবেন। খবর হচ্ছে বন্ধু, জাহান্নামের একটি স্থান না হয় জান্নাতের একটি গর্ত। জাহান্নামের গর্ত না হয় জান্নাতের বাগান, রাসূল বলেছেন হাদিস। কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। সেই কবরে তিনটি প্রশ্ন করবে, সেই প্রশ্ন যদি আপনি উত্তর দিতে পারেন, এবার আপনার জন্য রবের পক্ষ থেকে আসবে আলবিসু বিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছান কি করে দাও, বিছিয়ে দাও। আমার এই বান্দা সবগুলো সত্যি কথা বলেছেন, আমি রবকে চিনতে পেরেছে, আমি রবকে স্বীকার করেছে, আমার দিন ইসলামকে আমার দিন ইসলামের উপর ছিল, আমার নবীকে তিনি চিনতে পারেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আলবিসু বিল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। খবর তার এমন প্রশস্ত করে দাও, তার চোখের পাওয়ার ডান দিকে যত যায় এত দূর পর্যন্ত করে দাও, বাম দিকে যত যায় এত দূর পর্যন্ত করে দাও। ডান দিকে বাম দিকে সামনে পিছনে যত আপনার চোখের পাওয়ার যাবে, চোখের জ্যোতি যাবে, এত দূর পর্যন্ত কবরটারে প্রশস্ত করে দাও। আমার বান্দার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। সেই খবরে আপনাকে যেতে হবে বন্ধু। দেখেন, আজকে দুনিয়ার জমিনে আপনার শরীরে শক্তি আছে বিদায় আপনার ইচ্ছা মতো চলে। কেউ সুন্দরের রূপের গুণের রূপ তার এত বেশি, সে রূপের অহংকারে তিনি চলতে পারে না। কেউ ধনী, কেউ ক্ষমতায়, এগুলো নিয়ে চলতে পারে না। দেখেন না, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তার কি টাকার অভাব আছে? তার কি গুণের অভাব আছে? সুন্দরের অভাব আছে তার? যাকে বিশ্ব সুন্দরী বলা হয়ে উপাধি দিয়েছিল, ঠিক না? যাকে বিশ্ব সুন্দরী বলেছেন, সেই সুন্দর আজকে কোথায়? মাটির সাথে মিশে গেছে। যেই নেত্রীর জন্য, তার জন্য কি মানুষের জনপ্রিয়তা কম নাকি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই তার জন্য দোয়া করছে, করে নাই? করছে। এবং তাকে সবাই ভালোবাসে। তার কাছে, তার অন্তরে ইসলামের ভালোবাসা ছিল, আলেম ওলামার ভালোবাসা ছিল। তিনি সত্য কথা বলতেন, এই জন্য তো সবাই দোয়া করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করো। যদিও গুনাহগার হয়ে থাকে, তার এমন গুণ ছিল ইসলামের পক্ষে, আলেমের পক্ষে কথা বলতে। আল্লাহ সেই গুণের কারণে আপনি তাকে মাফ করে জান্নাতবাসী করে দিন। সবাই বলে আমিন। সেই সুন্দর রূপে গুণে ভরপুর, যা কি পৃথিবীতে দ্বিতীয় বিশ্ব সুন্দরী বলে উপাধি দিয়েছেন, সেই সুন্দরে কি আজকে আপনি দেখেন না কেমন হয়ে গেছে? তার চামড়াটি কি হয়ে গেছে? চামড়া একেবারে জস খেয়ে গিয়েছে। তার সুন্দর কোথায়? তার টাকা কোথায়? তার জন্য তো কোনো কিছুর অভাব নাই। এরপরও লা ইস্তাকদিমুনা সাআতাও ওয়া লা ইস্তাখিরুন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এত কিছু থাকার পরেও যখন মৃত্যুর সময় এসে গেছে, তার সুন্দর, তার টাকা, তার রূপ, তার গুণ কিছুই আর কাছে আসে নাই। মালাকুল মউত ঠিক টাইমে তার জান কবজ করে ফেলেছে। মাটির সাথে মিশে যাবে। কয়েকদিন পরে দেখবেন সেই সুন্দর বিশ্ব সুন্দরীটা
আপনি গিয়ে দেখবেন কবর করে তার হাড্ডি মাংস নখ এগুলো আছে, তিনি নাই। সেই কবরে মা আপনাকেও শুনিতে হবে। আপনার পাশে কবর আছে, খবরের পাশে গিয়ে একটু দেখেন। বারবার বলি, খবরের পাশে গিয়ে একটু আপনি চিন্তা করুন, যে খবর আপনার মতো সুন্দরীর উপর শুয়ে আছে, যে কবরে ভাই আপনার মতো ক্ষমতাধারী শক্তি যুবক ভাই শুয়ে আছে, বছরের পর বছর হয়ে গেছে, তাদের সাথে এক বিন্দু কথা বলতে পারছেন? কেমন আছে কি জানতে পারছেন? কেউ জানার শক্তি তো কারো হয় নাই। সেই খবরের কথা বলছি আপনাকে, সেই খবরের একটু চিন্তা করুন। যে খবরে গিয়ে আপনার রব ছাড়া, আপনার পয়গাম্বর আমার রাসূল ছাড়া কেউ আপন হবে না, সেই খবরের কথা বলছি আপনাকে। সম্মানিত হাজিরিন, দয়া করে মায়া করে আমি আমার এলাকাবাসী, আমার ভাই বোনদেরকে বলছি, আমার এই গ্রামের মানুষকে বাপ ডেকে, ভাই ডেকে, পায়ে ধরে, হাতে ধরে অনেক বলেছি, কেউ কিন্তু একটু কথা শোনার চেষ্টা করে নাই। কেউ চিন্তা করে নাই কি বলেছে কোনোদিন শোনার জন্য তার মনে, বরং সে অনেকে এই কথা বলার কারণে বিরুদ্ধে গিয়েছে। জান আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, হেদায়েতের উপযোগী না হলে আপনাকে ধ্বংস করুন। এই কথাগুলো আমি বলার কারণে অনেকেই আমাকে বিভিন্ন সময় কথা বলছে দেখছি। আমি এখানে বলছি খবরের কথা, এখানে দেখেন কালকেও বা দু একদিন আমার খানে আসবে, আপনি রাজনীতির কথা বলেছেন, খবরের কথা বলতে গিয়ে সব রাজনীতির কথা বলেছেন। না, আপনাকে আমি রাজনীতির কথা বলি নাই, আপনাকে বলছি মরার পরে, খবরে যাওয়ার পরে শান্তি পাওয়ার কথা, কিন্তু আপনি ধরে নিয়েছেন আপনার দলের কথা। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরকম যারা করবে ফালা তাকউদু মাআহুম, এরকম যারা করে তাদের আশেপাশেও মুমিনরা যেতে পারে না। যারা কোরআনের কথা বললেই নিজের উপর দোষ চেপে নেই, যারা কোরআনের কথা বললেই এটা বলে রাজনীতির কথা নিজের উপর চেপে নেই, আল্লাহ বলছেন তারা তো কাফের এবং মুনাফিক। কোন কাফেরকে আল্লাহ মুনাফিক বলে নাই। কোরআনের কথা বলছি, সূরা নিসার 146 নম্বর আয়াতের মধ্যে আছে, যারা কোরআনের কথা শোনার পরে এগুলোকে তাদের আমার নিজের দলের উপর কেন হুজুর এই কথা বলল ধরে নেই, আল্লাহ বলছেন ফালা তাকউদু মাআহুম, তাদের কাছে নয়, তাদের সাথে ভালোবাসা নয়, তাদের কাছেও যেও না তোমরা, তাদের সাথে বন্ধুত্ব করবার দূরের কথা, তাদের কাছেও যেতে পারবে না যদি মুমিন হয়ে থাকো, আল্লাহ বলছেন। তো আমি এই কথাগুলো বলছি বন্ধু আপনাকে, আমার স্বার্থের জন্য নয়, আপনার মরার পরে আপনার স্বার্থের জন্য, আপনার সুখের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারংবার আপনাকে বলেছেন ইন্না আযাবি রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কথা গোপন রাখেন নাই বান্দার জন্য, যেন বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা আছে, যেন বান্দা জাহান্নামে না যায়। ইন্না আযাবি রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন বান্দারে আমার আযাব তুমি সহ্য করতে পারবা না, আমার খবরে এমন আযাব আমি রেডি করে রেখেছি। দুনিয়ার জমিনে আমি তোমাকে ছাড় দিয়েছি এবং বলে দিয়েছি, পয়গম্বর পাঠিয়েছি, আমি নবী রাসূল পাঠিয়েছি, আমি আলেম উলামা পাঠিয়েছি তোমার কাছে। বারবার তারা বলেছিল, কিন্তু তুমি শুনে নাই। জেনে রাখো ইন্না আযাবি রাব্বিকা লাশাদীদ, এমন কঠিন শক্ত আযাব তোমার উপর আমি পতিত করব যা তুমি সহ্য করতে পারবে না। কিন্তু এখানে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আবার তুমি মরতে চাইলেও মরতে পারবে না, বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না, কোথাও পালাতে পারবে না। খালিদিনা ফিহা আবাদান আবাদা, বছরের পর বছর, যুগের পর যুগ, হাজার হাজার বছর সেই জাহান্নামে, সেই আযাবের মধ্যে আপনি থাকবেন। এই কথা আল্লাহ বারংবার কোরআনের মধ্যে আপনাকে জানিয়ে দিয়েছেন। যদি আপনি না মানেন জাহান্নামে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ আপনাকে দুইটা রাস্তা দিয়েছে, জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা, স্বাধীনতাও দিয়ে দিয়েছে আপনাকে। আপনার ইচ্ছা আপনি চললে জাহান্নামে যান, আবার মন চাইলে জান্নাতে যান। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় আমার বন্ধুরা, একটু কষ্ট করে দয়া করে একটু চিন্তা করো, আজকে যখন ঘুমাবেন আপনি একটু চিন্তা করো, আমি কোথায় আছি, কোথায় যাব, আমার হায়াত তো কখন শেষ হয়ে যাবে জানি না। একটু চিন্তা করবেন, রবকে খোঁজার চেষ্টা করবেন, খবরের পাশে যাবেন, মাঝে মধ্যে খবরে দাঁড়িয়ে একটু খবরের দিকে তাকিয়ে
মেডিকেলের মধ্যে গিয়ে যারা ক্যান্সার রোগে আক্রান্ত, কিডনি রোগে আক্রান্ত, বড় বড় রোগে আক্রান্ত হয়ে তারা কীভাবে আর্তনাদ চিৎকার করছে সেগুলো একটু দেখে আসবেন। তাহলে হয়তো আপনার অন্তরে মরণের ভয়, আল্লাহর ভয় আসতে পারে। তারা একটু খুঁজে, একটু শান্তি খুঁজে, কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি একটু শান্তি খুঁজে, আমি এখন যে অশান্তিতে আছি একটু শান্তি পেতাম, এই আর্তনাদ, এই চিৎকার তারা করে। খবরের মধ্যে তারা ডাকে, হাই রে আমি আর একটু বাজে দুনিয়া যেতে পারতাম, আমি রবকে ছাড়া কাউকে ডাকতাম না, রবকে শুধু রাখতে থাকতাম, কিন্তু আর সেই সুযোগ নাই। সময় বন্ধুরা আমার, সেই জন্য আল্লাহকে ডাকুন, আল্লাহকে ভয় করুন, খবরের জগতের কথা চিন্তা করুন। যে খবর আখেরাতের প্রথম ঘাটি, যে খবরে জান্নাত হলে আখেরাতে জান্নাত, যে খবরে জাহান্নাম হলে আপনার আর জান্নাত নাই, আর সুখ নাই, সেই খবরের কথা চিন্তা করুন। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ডেকে, নবীকে ভালোবেসে, আউলিয়া কেরামের ফাতেহার তলা থেকে মা বাবার খেদমত করে, মানব সেবা করে সেই মহান রব্বুল আলামিন আরশে মাকাম পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েন নাই, সুন্নাত